হ্যালো ফ্রেন্ডস, আমরা ওই 8টার দিকে হোটেলে ঢুকেছিলাম। আর ঢুকতে না ঢুকতে আমাদের একটা ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে দেওয়া হয়েছিলো, যেটা ছিল আমপান্না। খুব টেস্টি খেতে ছিল। বাট 8টার সময় ঢুকেও আমরা রুমে চেকিং করেছি 10:30টার সময়। হ্যাঁ, এতক্ষণ লং টাইম আমরা বসেছিলাম। তার মাঝখানে আমরা রেস্টুরেন্টে গিয়ে কিছু হালকা ব্রেকফাস্ট করে নিয়েছিলাম, তারপর আমাদের রুমে ঢুকতে দিয়েছিল। আর রুমটা আগে থেকেই লক্ষ্মণ বুক করে রেখেছিল। লক্ষ্মণ আমাদের সাথে ছিল না, বাট ও সব কিছু করে দিয়েছিল, টাকা পয়সা পাঠিয়ে দিয়েছিল, সমস্ত কিছু বুকিং কোথায় কি ঘুরবো না ঘুরবো সমস্ত কিছু আগে থেকে বলে দিয়েছিল। সেই হিসাবেই মোহনা দেখে আমরা পুরো হোটেলে গিয়েছিলাম। আর রুমটা প্রচুর ভালো ছিল। আমরা ডাবল বেড নিয়েছিলাম, এই জন্য রুমটা প্রাইস পড়েছিল ওই 3.5 থেকে 4,000 টাকার মোটামুটি। আর রুমটা প্রচুর বড় ছিল, আর বাথরুমটাই অত বড়, রুমটা তো আরও বড়। আর এখানে একটা কাবার্ড দেখছো, কাবার্ডের মধ্যে মনে হয় 4-5 জন আরামসে ওখানে ঢুকে যেতে পারবে, এত বড় কাবার্ড ছিল। তার সামনে একটা শু র্যাক ছিল, ওপরে যেন বসাও যাবে এরকম ব্যবস্থা ওখানে ছিল। আর কফিরও পুরো সরঞ্জাম ছিল, চা করার, কফি করার। এগুলো আমরা পুরো খাইনি, আমরা বাড়িতে নিয়ে চলে এসেছি। আর একটা মিনি ফ্রিজ ছিল, সামনে একটা বিরাট বড় আয়না ছিল, যেটা প্রথমেই তোমাদেরকে দেখিয়েছি। আর সোফার মধ্যে আগে থেকেই মা সমস্ত কিছু তুলে দিয়েছে, একেবারে বস্তা বুস্তি ট্রলি ব্যাগ সব তুলে। আর এইদিকে দুটো বেড রয়েছে, বেড দুটো প্রচুর কমফোর্টেবল ছিল, রাতে আমাদের অনেক ভালো ঘুম হয়েছে। আর সাইডে ছিল একটা ব্যালকনি থেকে পুরো একেবারে স্টেশনের ভিউটা, কারণ এটা একদম স্টেশনের পাশেই, যার জন্য পুরো স্টেশনের ভিউটা দেখতে পাচ্ছ, কত সুন্দর লাগছে। আর এই হোটেলের পেছনেই রয়েছে জগন্নাথ মন্দির। হোটেল থেকে জগন্নাথ মন্দিরটা প্রায় কিছুটা দেখা যায়, খুবই সুন্দর হোটেলটা। আমি সত্যি অনেস্ট রিভিউ দিচ্ছি, আমার এখানে থাকার এক্সপিরিয়েন্সটা খুবই ভালো। আর হ্যাঁ, সামনে একটা এত বড় টিভি ছিল, রাতে ঘুরে ফিরে এসে আমরা আরামসে টিভি দেখেছি। কিন্তু আমার একটাই সমস্যা হচ্ছে, এই রুমে আয়না, এত বড় আয়না দিয়েছে, আয়নার উপর একটাও লাইট ছিল না। খুবই কষ্ট পেয়েছি আমি এটার জন্য। যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।